লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা, কি বলছো কি তুমি? আয় মা, তুই তাড়াতাড়ি চলে মা, তোকে অনেক কথা বলার মা। শোন মা, শোন, তুই তাড়াতাড়ি চলে আয় মা, তাড়াতাড়ি চলে আয়। আমার কতগুলো কথা বলার আছে তোকে। আয় তুই মা, তুই চল। কে জামদার ভাই, চলে আয়, ফিরে আয়। পরেশ কর্মকারের মেয়ে, তুই ফিরে আয়। তুই তো একমাত্র সাক্ষী। সেদিন ঠাকুর ডেলিভারির সময়, পুতুলকে তোলার সময় তুই তো দেখেছিলি। আমি তোকে ঠিক চিনে রেখেছি। বাজ পাখির চোখ ভুল হয় না। হাঁটায় আয় তুই, তোকে চালান করে দেব, রক্ত গঙ্গা বইয়ে দেব। না, চালান করে দেব, চালান করে দেব তোকে, পার থেকে ওপারে একেবারে চালান করে দেব। কি করছো? দাও ফোনটা দাও আমাকে, দাও। আসিস না মা, দাও ফোনটা আমাকে, দাও ফোনটা দাও না মা, আসিস না মা, তুই আসিস না, এই ফোনটা তোকে চালান করে দেবে মা। বাবা, আল্লাহ, মুকুট ফিরবেই। নজর রাখ পুরো গ্রামে। পুতুল হাত ছাড়া হয়েছে তো কি, মুকুট ফিরলে ওকে চালান করে দেব। কোণে সাজিয়ে ওকে রোজ বিয়ে দেব, রোজ। আমার বাবাকে ঠিক রেখো ঠাকুর, আমার বাবাকে ভালো রেখো। রক্ষা করো তুমি। কি হয়েছে তোমার বাবার? না, কিচ্ছু হয়নি। তাহলে এত রাত্রে এখানে কান্নাকাটি করছো কেন? বড়দা জানতে পারলে তো রাগ করবে। একটা কথা বলবো তোমাকে। কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাড়ি আছে, পরিবার আছে, বাবা আছে। তাহলে আমাদের এখানে পড়ে আছো কেন? চলে যাও এখান থেকে। চলে যাব, এখানে থাকবো না, ফিরে যাব। আসিস না মা, তুই আসিস না, এই ফোনটা তোকে চালান করে দেবে মা। ফিরে যাব। কোথায় ফিরবি তুই? ওই সমাজ বিরোধী গুন্ডাগুলো কিন্তু এখনো তোকে খুঁজে যাচ্ছে। আর কে ফোন করেছিল? কেউ ফোন করেনি, আমি বাবাকে ফোন করেছিলাম। ফোন পেলি কোত্থেকে? আমি দিয়েছি। মেয়েটা খুব কাঁদছিল, বাবার জন্য মন খারাপ করছিল। মা, তুমি কিন্তু এটা অন্যায় করেছো। ন্যায় অন্যায় বোধ আমি তোমার কাছ থেকে শিখবো না। কখনো না মেয়ে হয়ে দেখো, তাহলে বুঝতে পারবে বাবার জন্য মেয়েদের মন কতটা কাঁদে। ওটা তুমি বুঝবে না। তুই বাবাকে কি বললি? কি বললি তুই বাবাকে? বললাম
বাড়ি ফিরবো। আর বাবা কি বললো? আসিস না মা, তুই আসিস না, এই তোকে চালান করে দেবে মা, চালান করে দেবে মা। তাই হতচ্ছাড়ি, বল না বাবা কি বললো? কথা বলছো না কেন? বলো। এই মেয়ে কি বললো? বল। বললো ফিরিস না। কেন? ওই গুন্ডাগুলো ফোন ধরেছিল, তারা আমাকে খুঁজছে, আমাকে মেরে ফেলে দেবে বলে ওরা আমাকে খুঁজছে। কিচ্ছু হবে না, কেউ তোকে মারতে পারবে না। তুই একদম চিন্তা করিস না, কেউ মারবে না তোকে। মেয়েটা হয়তো ভালো, কিন্তু আমরা তো চিনি না। দেখিস ওকে নিয়ে যেন এই রায়চৌধুরী বাড়িতে কোনো সমস্যা তৈরি না হয়। আমি যতদিন বেঁচে আছি এই রায়চৌধুরী পরিবারে কোনো আঁচ আসবে না। ঠাকুর ডেলিভারির সময়, পুতুলকে তোলার সময় তুই তো দেখেছিলি। তবে শুধু পুজোর কটা দিন মাত্র, বিজয়ার পর যেন মেয়েটাকে আমি বাড়িতে না দেখি। তুই আসিস না, এই তোকে চালান করে দেবে মা। কিসের আওয়াজ হলো? কি জানি কোথা থেকে আসলো আওয়াজটা? আরে কোত্থেকে এলো আওয়াজটা? ওদিক থেকে এলো। ওদিক থেকে? হ্যাঁ ওদিক থেকে। কোন দিক থেকে? এই কিসের আওয়াজ হলো? পাশের ঘর থেকে আওয়াজটা এসেছে। আচ্ছা চোর এসেছিল নাকি? চোর এসেছে পুজো বাড়িতে? মনে হয় কোণের ঘর থেকে আওয়াজটা এসছে। চল চল। এই চলো না একবার গিয়ে দেখি তাহলে। চলো চলো। এই তো আমার ক্যামেরা, ল্যাপটপ, ট্রাইপড সবই তো এখানে রয়েছে, কিছুই তো চুরি যায়নি। আরে বিড়াল এসেছিল, কিছু একটাতে ধাক্কা লেগেছে, পড়ে গেছে, আওয়াজ হয়েছে। চো 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 চো। ও মানে কি? ওই দেখো ফুল। হ্যাঁ ফুল। ফুল মানে? ফুল মানে ঘরের মেঝেতে চেপটে যাওয়া ফুল, যেটা কারুর পায়ের নিচে ছিল। একেবারে ফ্রেশ ফুলটা দেখো। বাবা তোমার তো বেশ চোখ আছে। হ্যাঁ, বাড়ির হবু বউ তো, তাই সবকিছুতে ভালোভাবে নজর রাখছে। তার মানে কেউ এই ঘরে ঢুকেছিল, কিন্তু কে ঢুকেছিল? এই ক্যামেরাতেই তো ফুটেজগুলো ছিল। মলিনাদি, ও মলিনাদি, দারোয়ানদা কোথায় আছো? একবার এদিকে এসো না। এই তো বলছি, শোনো না, তোমরা কাউকে এই ঘরে ঢুকতে দেখেছো? না আমি দেখিনি। দেখোনি?
দারোয়ানদা তুমি দেখেছো? नहीं जी। ঠিক আছে, তোমরা যাও। অদ্ভুত তো, ঘরে কেউ ঢুকলো না, অথচ যার বিয়ে ঠিক হয়েছে তোমার সাথে সেই দাদাবাবু ঢুকেছিলেন ওই ঘরে। কি বলছিস তুই? তোমার বড্ড বার বেড়েছে। তুমি এসব কি বলছো? কি স্থান কাল পাত্র কিছুই মানছো না? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়ে, নিজের সীমার মধ্যে থাকো। কি বলছো কি তুমি? উনি বাড়ির মালিক। উনি আয়ন রায় চৌধুরী, উনি চোরের মতো ঘরে ঢুকবে কেন? তা জানি না, কিন্তু আমি দেখলাম উনি ঢুকেছেন। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে চাপকে আমি সিধে করে দিতাম, এমন মার মারতাম। মারবেন না, মানুষকে মারতে নেই, ভালোবাসতে হয়। কাউকে মারা পাপ, পাপ করবেন না। এত বড় সাহস ওর, এত বড় সাহস! আমার নিজের বাড়িতে আমাকে চোর বলছে। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। বাবা, আমি তো কবে থেকে বলছি ওকে বের করে দিতে। কে শোনে কার কথা? আমি বলছি, বারবার বলছি, এই মেয়ে কিন্তু কোনো একটা মতলব নিয়ে এই বাড়িতে এসেছে। কি বলছো বলো তো তোমরা? আমি নিজে ওকে নিয়ে এসেছি এখানে। তোমরা সবাই জানো যে ও কত বড় প্রবলেমের মধ্যে আছে। আমার তো মনে হয় ও নিজে একটা প্রবলেম। ঠিক তাই, যার প্রবলেম সে বুঝে নেবে। পৃথিবীতে সবার অনেক প্রবলেম আছে, সব বোঝার দরকার নেই। বিজয়া হয়ে গেলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বাড়ির কর্তাকে পর্যন্ত চোর বানাচ্ছে। এই যাও, যাও যাও, সবাই যাও, যে যা ঘরে যাও, ঘুমোতে যাও। সত্যি সত্যি আয়ান ঘরে এসেছিল নাকি মেয়েটা মিথ্যে কথা বলল? দোল, কি ভাবছো? কিছু না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। শোনো, বড্ড ভালোবাসি তোমায়। এবার অন্তত বিয়ের তারিখটা ঠিক করো। আর কতদিন এভাবে থাকবো? যতদিন আমাদের বোন লগ্নার বিয়ের পিড়িতে না বসছে ততদিন আমি বিয়ে করতে পারি না, কিছুতেই না। যতদিন আমাদের বোন লগ্নার বিয়ের পিড়িতে না বসছে ততদিন আমি বিয়ে করতে পারি না।
কোথায় বুড়ি? ঘরে মা নেই? কি মা নেই? তোমাকে কি মা বলে ডাকতে হবে? মাসিমা বলে ডাকো। তোমার মতো বোনপো আছে আমার ঘরে, মাসিমা বলে ডাকো। ঠিক আছে, আমি দেখছি। বলো বাবা। সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আচ্ছা, পরেশ কর্মকারকে কে বা কারা মেরেছে আপনারা কেউ কিছু দেখেছেন? আপনারা? দেখুন পুজো, রাস্তাঘাটে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, আর আপনারা কেউ কিছু দেখেননি সেটা তো হতে পারে, তাই না? কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? আমি কি জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছেন না? উত্তর দিন, আপনারা উত্তর দিন। আমি কি জিজ্ঞেস করছি, উত্তর দিন। আমরা কিচ্ছু দেখিনি বাবা, দেখলি কি আর ওই রকম কাণ্ড ঘটতো? পরেশ আমাকে দিদি বলে ডাকে, এরকম আমরা হতে দিতাম না। দেখুন, আপনারা কেউ সত্যি কথা বলছেন, না আপনারা প্রত্যেকে মিথ্যে কথা বলছেন, আপনারা। কি হলো, আপনারা সবাই মিথ্যে কথা বলছেন? কি হলো, উত্তর দিন, বলুন কিছু। আমরা কেউ দেখিনি। আপনারা কেউ দেখেননি? বললাম তো, আমরা কেউ দেখিনি। ঠিক আছে, আমরা এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু পরে যদি শুনি যে আপনারা কেউ কোনো রকম মিথ্যে কথা বলেছেন, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে, ফল। কথাটা মাথা রাখবেন। চলি। পরেশ কেমন আছে? চোট গভীর, তবে ভয়ের কিছু নেই। আসি, চলো। এই বাড়িতে সবাই বিজি, এই বাড়িতে আমি সবাইকে সাজিয়ে দিলাম, এদিকে কারুর আমার খোপায় মালাটা লাগিয়ে দেওয়ার মতো সময় নেই। সব কটা স্বার্থপর এই বাড়ি। এই তো তুমি দাঁড়াও, তোমার একটা কাজ আছে। কি কাজ? তাড়াতাড়ি বলো, ওদিকে সন্ধি পুজো শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। দাঁড়াও তো, আমিও না থাকবো সন্ধি পুজো। আমি জানি তার আগে ঢাকের কম্পিটিশন আছে, তারপর ধনুচি নাচের কম্পিটিশন আছে, আর আমারও খুব তাড়া আছে। তার আগে তুমি যেটা করবে, এই ফুলের মালাটা তোমায় আমার খোপায় আটকে দিতে হবে। দাও। এই ফুলের মালা তোমায় আমি খোপায় পরিয়ে দেব, তাও এখানে? হ্যাঁ, কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে? এসে গেলে কি হবে? তুমি কি আমাকে জড়িয়ে ধরছো এখানে, না ভালোবাসছো? কি সব কথা বলছো তুমি? আজকাল এত ঠোঁট কাটা হয়ে গেছো না? হ্যাঁ, হয়ে যাচ্ছি আমি, আমার সময় নেই অত। দাও না গো, দিচ্ছি। দাও। দাঁড়াও। কে হাসছে? তুমি হাসলে কেন? না, আপনি যেভাবে মুখ করে ওই ফুলের মালাটা লাগাচ্ছিলেন, আপনার মুখটা দেখতে অনেকটা না, রাগ করবেন না, আমাদের গ্রামে অশ্বত্থ গাছ আছে। হ্যাঁ, অশ্বত্থ গাছে কি? পেঁচা আছে। আপনাকে না হুতুম পেঁচার মতো লাগছে। তুমি হাসছো, ওকে প্রশ্রয় দিচ্ছ? একটা বাইরের মেয়ের সামনে তুমি হাসাহাসি করছো? ও তো ঠিকই বলেছে, আমি তো এতদিন খেয়ালই করি। আমার হবু পরটা একদম হুতুম পেঁচার মতো। কি হচ্ছে এটা কি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মালাটা লাগিয়ে দিয়ে যাও প্লিজ। পারবো না আমি। একটা কথা বলবো দোল দিদিমণি?
কি? আপনি ওনাকে কি দেখে পছন্দ করেছিলেন? এটা তুমি কি বলতে চাইছো? ও আমাকে পছন্দ করেছে মানে? এত বড় স্পর্ধা তোমার? আচ্ছা, ও তো ঠিকই বলেছে। ও ভুল কি বলেছে? হ্যাঁ, একটা রসকসীন মানুষ, জীবনে কোনো রোম্যান্স নেই, সামনে প্রেমিকা দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর সেজে গুজে, কোথায় সামনে আসবে, একটু মালাটা লাগিয়ে দেবে খোপায়, চল, কোনো রোম্যান্স নেই জীবনে, ভালো লাগে না আমার। কোথায় একটু একটু হাগ করবে, একটু জড়িয়ে ধরবে, একটু ভালোবাসবে, তাহলে অসভ্য। শ্রেয়ান, শ্রেয়ান, শ্রেয়ান! পালিয়েছে। এই, আমায় মাথায় মালাটা লাগিয়ে দে তো। আপনাকে খুব ভালোবাসেন। ভালো তো বাসে, কিন্তু একটু হাগই করে না। মানে জড়িয়ে ধরে না। এই, তুই প্রেম করিস? না। প্রেম করিস না? সে কি রে, এত মিষ্টি তুই, কেন প্রেম করিস না? কেউ জোটেনি? ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখানে থেকে যা, আমি তোর বিয়ে দিয়ে দেবো। দেখ, এটা এখন তোর প্রেম করার বয়স, তুই এখন প্রেম করবি, রোম্যান্স করবি, ভালোবাসবি। তুই শুধু বল তোর কেমন ছেলে পছন্দ, তুই বল কেমন ছেলে পছন্দ তোর? ছেলে? এইরকম? কি হলো, হাসছিস কেন? এ তো সেই বাবার থানে নন্দী ভৃঙ্গির মতো দেখতে। বলছিস না তুই? কি বিষয়ে আলোচনা চলছে? কিচ্ছু না তো। দোল, কিরে দোল, আসবি তো নাকি? সন্ধি পূজার সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি। দেখবে গেল, ধর ধর ধর, আমার ফুলটা তোর তোর মাথায় না, এই তো দেও, হবু দেও, এসো, চট করে এই ফুলের মালাটা ওর মাথায় লাগিয়ে দাও, আমি চললাম। আরে আমি কি করে মালা পরাবো? বাবা প্র্যাকটিস কর, যদি আমার মতো পোড়া কপাল না হয় তোর বউয়ের, বাবা অ্যাটলিস্ট মালাটুকু পরাতে পারিস। দোল, মালা পরানোটা কোনো ব্যাপার না। মালা পরানোটা কোনো ব্যাপার না। এসব মালা টালা পরানো না কোনো পুরুষ মানুষের কম্য নয়, বুঝতে পেরেছেন? এই দাঁড়াও, কম না মানে কি মনে করো তুমি পুরুষ মানুষকে একটা মালা পরতে পারবো না? অত সোজা নয়, হ্যাঁ, অত সহজ নয়। এইসব রান্না করা, ঘর গৃহস্থালির কাজ করা, সেলাই করা, তারপরে মাথায় ফুল লাগানো, এসব না পুরুষ মানুষের কাজ নয়। আমাকে চ্যালেঞ্জ করছো? আমার সঙ্গে বাজি ধরছো? দেখাচ্ছি 2 মিনিট, জাস্ট 2 মিনিট আমি মালাটা পরিয়ে দিচ্ছি। আমাকে এই রায়চৌধুরীকে চ্যালেঞ্জ করা? হ্যাঁ, কত এলো কত গেল। দেখুন, আপনি কিন্তু আমার চুলে মালা পরাবেন না। মালা আমি পরাবই। দেখুন, আপনি আমার চুলে মালা পরাবেন না, আপনি একজন পরপুরুষ। গায়ে হাত দিলে যেন গাটা গলে যাবে। আপনি আমার গায়ে হাত দেবেন না বলে রাখলাম। চুলে হাত দেবো না, চুলেও হাত দেবেন না। সীতামায়ের চুলে একবার রাজা রাবণ হাত দিয়েছিলেন, আপনি রাজা রাবণের কাজ করবেন না। রাবণের কাজ করছি না, তোমাকে মালা পরাচ্ছি। আমাকে চ্যালেঞ্জ করা? দোল, এই দেখ মালা পরাচ্ছি আমি। শুনুন শুনুন,